আলু ভর্তা মাখানো হয়ে গেছে। সরিষার তেল একটু কম মনে হচ্ছে, আর একটু সরিষার তেল দিয়ে দিই। দেখি ঝাল লবণটা টেস্ট করে। না, ঠিকই আছে। আমাদের এখানে দুই ভাগে করা যাচ্ছে। আচ্ছা, তার আগে বলেই গেছি, সেটা হচ্ছে আমাদের এই যে ডিম সিদ্ধ আছে, যেটা আলু ভর্তার ভিতরে দিতে হবে। তো ডিমটা ছিলে নিই। এটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো ডিম ছেলা হয়ে গেছে। ডিমের সাথে একটু লবণ আর একটু ঝাল আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তো ডিমের জন্য একটু এক্সট্রা ঝাল, লবণ আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটারে আমি পুরাটাই মাখিয়ে ফেলবো। এখন তো আমাদের ডিম আলু ভর্তা রেডি, ডিম ভাজি রেডি, এবং ভাতও রেডি হয়ে গেছে। এখন খাবার পালা। আমি খেয়ে নিচ্ছি, আপনারা সবাই বলবেন কেমন টেস্ট হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আবার আসবো, আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।